নমস্কার সবাইকে। তো আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে কাঁচা আমের টক ঝাল মিষ্টি একটা আমসত্ত্বর রেসিপি, যেটা খেতে বাড়িতে ছোট বড় সকলেই ভীষণই পছন্দ করে। তো চলো দেখে নিই কীভাবে বানাতে হচ্ছে এই সুস্বাদু আমসত্ত্বটা। তো কিছু আম আমি কেটে এখানে সেদ্ধ করে নিয়েছিলাম আর পাল্পটা বার করে নিয়েছিলাম। তো দেখো এরকম ধরনের একটু মেখে নিতে হবে। আর পাল্পটা যে সেদ্ধ করে যে জলটা বেরিয়েছিল আমের সাথে, সেটা কিন্তু আলাদা করে রেখে দেবো, এটা কিন্তু ফেলবো না, এটা পরবর্তীকালে আমাদের কাজে লাগবে। আর কিছু শুকনো লঙ্কা, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম শুকনো একটু লঙ্কা কড়াইতে হালকা করে ভেজে নিয়ে একটু গুঁড়ো করে রেখে দিও। আর এই জলটা দেখো, সেদ্ধ জলটা আমি সাইড করে রেখে দিচ্ছি। আচ্ছা, কড়াইতে শুকনো কড়াইতে কিচ্ছু দিতে লাগবে না, কোনো তেল নয় কিছু না। কড়াইতে আমি পাল্পটা দিয়ে দিলাম, আর যে সেদ্ধ করে রাখা যে জলটা ছিল সেটাও ওর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এটা আস্তে আস্তে ফ্লেমটা একদম সিম করে দিয়ে আস্তে আস্তে এটাকে নাড়তে হবে, আর হালকা হাতে এটাকে নেড়ে যেতে হবে একদম যতক্ষণ না এটা ঘন হচ্ছে। এটাকে এভাবে নাড়তে হবে কিছুক্ষণ, নেড়ে নেড়ে ভালো করে যে জলটা আমরা দিয়েছিলাম বাটির জলটা, সেটা শুকিয়ে ফেলতে হবে। এবার দেখো, যার যেরকম মিষ্টি পছন্দ করো সে পরিমাণে মিষ্টি এটা দিয়ে দেবে। আমি যেহেতু মিষ্টিটা এটা কম করতে চাইছি, মানে টক মিষ্টি আর ঝাল দুটোকেই রাখতে চাইছি, তো সেই জন্য আমি চিনির পরিমাণটা কম দিলাম, আর এখানে ঝালটা বেশি করে দেবো। লঙ্কার যে গুঁড়োটা করেছিলাম শুকনো লঙ্কা, বেশি করে দেবো। এবার চিনি থেকেও তো একটা জল বেরোয় এটাতে, তো চিনির জলটাও পুরোটা শুকনো করতে হবে, না হলে যখন শুকনো হবে আমসত্ত্বটা ওটা ভালো মতন হবে না। এই জন্য পুরো জলটাকে এটাকে শুকনো করতে হবে। দেখো তুলে তুলে ওটাকে এরকম ভালোভাবে নেড়ে নেড়ে দেখবে, দেখার পরে বুঝতে পারবে তোমরা এটা। তো এরপরে কিছুটা শুকনো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো, যেটা আমি গুঁড়ো করেছিলাম, এই পুরো শুকনো লঙ্কাটাই আমি দিয়ে দেবো। প্রথমে অল্প করে দিয়ে দেখবেন, যদি মনে হয় যে হ্যাঁ আরেকটু আপনারা দিতে চান তাহলে দিতে পারেন। আর এটা শুকনো লঙ্কাটা দেওয়ার পর না, এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এই পর্যায়ে আমি আরেকটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পুরোটাই গুঁড়ো করে রেখেছিলাম যেহেতু। নাড়তে নাড়তে এভাবে একটু ভালো করে, আর গ্যাসটা কিন্তু সিমে রাখবেন, সিম না রাখলে গ্যাসটা তাহলে তলাটা ধরে যেতে পারে। এই অবস্থায় দেখো হয়ে এসেছে, এরকম চামচের গায়ে বোঝা যাচ্ছে ঘন হয়ে এসেছে। তো এই অবস্থায় আমি নামিয়ে নেব। নামিয়ে প্রায় এটা শুকনো করতে রোদ্দুরে দিয়ে, যদি মনে হয় যে বাইরে রোদ্দুর নেই তাহলে এটা আপনারা ঘরে ফ্যানের তলাতে দিয়েও শুকনো করতে পারেন, যেটা আপনার একটু সময়টা বেশি লাগবে, 2 থেকে 3 দিন লেগে যাবে। আর বাইরে যদি ভালো রোদ্দুর থাকে 1 থেকে 1.5 দিনের মধ্যে এটা শুকনো হয়ে আমসত্ত্ব রেডি হয়ে যাবে। তো দেখো এইবার হয়ে এসেছে, অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এই অবস্থায় নামিয়ে নেব। একটা থালা নিয়েছি, থালার মধ্যে কিছু পরিমাণে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে, তাহলে কি যখন শুকনো হয়ে আসবে না তখন আমসত্ত্বটা ভালো মতো উঠে আসবে। তো মাখিয়ে নিয়েছি, এবং আমসত্ত্বটা দেখো এই যে পুরো ঘন হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি থালার মধ্যে পুরো ঢেলে দেব, মেলে দেব। পুরোটা এইভাবে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। দেখো এই অবস্থায় এরকমভাবে ছড়িয়ে রাখতে হবে। তো আমার যেহেতু একটা থালার মধ্যে হয়নি, অনেকটা বেশি হয়ে গিয়েছিল, তো আমি 2টো জায়গার মধ্যে এটাকে দিয়ে দিয়েছি। আর বেশি মোটা করবেন না, একটু হালকা পাতলা করবেন। তো দেখো এই যে আমার 2 দিন লেগেছে শুকনো হতে, তো পুরো শুকনো হয়ে গিয়েছে আমসত্ত্বটা। শুকনো হওয়ার পরে দেখো আমার একটুকু কিন্তু হাতে লাগছে না। তো এবার আমি পিস পিস করে কেটে এটাকে একটা কন্টেনারে তুলে রাখবো। দেখো ইজিলি উঠে আসছে, যেহেতু তেলটা লাগানো ছিল থালার মধ্যে, তো এটা উঠে আসছে। খেতেও ভীষণই সুন্দর লাগছিল, আর লঙ্কাটা যেহেতু বেশি দিয়েছি, পুরো টক আর ঝাল ব্যাপারটা দারুণ লাগছিল। দেখো আমসত্ত্ব রেডি পুরো খাওয়ার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটা লাইক করে দিও।